যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার ঘোষণার পরেও অবৈধভাবে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। চলতি বছর শুধু কানাডা সীমান্ত দিয়েই যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আটক হয়েছেন ৪৩,০০০-এরও বেশি ভারতীয়। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে গড়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারীর সংখ্যা ২২% বেড়েছে। ২০২২ সালের অর্থবছরে মোট ১,০৯,৫৩৫ জন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে ১৬%ই ছিলেন ভারতীয়। এরপর ২০২৩ সালেও এ হার অপরিবর্তিত ছিল। এবছর দেশটিতে ১,৮৯,৪০২ জন অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে কেবল ভারতীয় ছিলেন ৩০,০১০ জন। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জানা যায়, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে ১ বছর সময় লাগে। অন্যদিকে কানাডার ভিসা মাত্র ৭৬ দিনেই হাতে পেয়ে যান বেশিরভাগ আবেদনকারী। এটিকেই কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন প্রবাহের যে সমস্যা তৈরি হয়েছে তা শুধুমাত্র সীমান্তের নিরাপত্তা বিষয়ক সমস্যা নয়, বরং একটি আন্তর্জাতিক অভিবাসন সংকটেরও অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা না হলে ভবিষ্যতে এই প্রবণতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চন্দ্রিকা মজুমদার, আজকাল।